নমস্কার, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা মেট্রো করে দক্ষিণেশ্বরে পৌঁছলাম। দক্ষিণেশ্বর বেলুড় মঠ যাওয়ার জন্য পরিবারের সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম। মেট্রো স্টেশনে পড়ে দক্ষিণেশ্বরে নেমে স্কাই ওয়াক ধরে আমরা হাঁটতে শুরু করলাম। কি সুন্দর পরিবেশ, সুন্দর লাগছে খুব। যেমন দেখতে সুন্দর, মজাও পাচ্ছি। স্কাই ওয়াকের মাঝখান দিয়ে সারিবদ্ধভাবে পুজোর ডালার দোকান, মিষ্টি পেড়ার দোকান, যেতে যেতে সুন্দর গান বাজছে, আচারের দোকান। কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর পরিবেশ। স্কাই ওয়াকের পরে আমরা ভ্যাসেলে করে লঞ্চ ধরে 11 টাকা টিকিট বেলুড় মঠে পৌঁছলাম। বেলুড় মঠ থেকে আমরা রওনা দিলাম। বেলুড় মঠ ফেরিঘাটে আমরা উঠলাম। উঠেই দেখি চলে আসলাম বেলুড় মঠের গেটে। কিন্তু বেলুড় মঠ এত তাড়াতাড়ি যে বন্ধ হয়ে যাবে আমরা ভাবতে পারিনি। আমরা অপেক্ষা করে 3:30-র সময় বেলুড় মঠটা খুললো, গেট খুললো। তারপর আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে কত রকম দৃশ্য দেখলাম। ওরা গাছপালা, কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, সুন্দরভাবে সাজানো। এমনকি ওরা গাছপালা এত সুন্দরভাবে সাজিয়েছে, নিজেরা চাষ করেছে। এই মন্দিরটা বিবেকানন্দের যেখানে ওনাকে দাহ করা হয়েছিল সেই মন্দিরটা ছিল। এটা রামকৃষ্ণ দেবের মন্দিরের একদম সামনের অংশ। এই হচ্ছে মন্দির, সবচেয়ে বড় মন্দির। খুব সুন্দর, একদম পাথর দিয়ে মন্দিরটা তৈরি। খুব সুন্দর, সুন্দরভাবে ডিজাইন করা। পুরো চত্বরটা আমরা প্রথমে ঘুরে দেখলাম, এদিক ওদিক করে। আশ্চর্য, গেট খোলার কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গাটা একদম লোকজনে পুরো ভরে গেল। আমরা বেশ কিছু সময় ওখানে কাটালাম, গঙ্গার পাড়ে এদিক ওদিক ঘুরলাম। তার আগে আমরা কিছুটা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এটাই হচ্ছে সেই আম গাছ, যে আম গাছটা নিজে বিবেকানন্দ নিজে হাতে লাগিয়েছিলেন। সেই আম গাছ এটা, কত পুরনো আম গাছ, যেটা বিবেকানন্দ নিজে হাতে লাগিয়েছিলেন। এটা হচ্ছে রামকৃষ্ণের পুরনো মন্দির আগে যেটা ছিল। এটা রামকৃষ্ণের কত সুন্দরভাবে সাজানো। এখানে কি কি দেখতে পাওয়া যায় ভেতরে
রামকৃষ্ণের মন্দির, রামকৃষ্ণের পুরনো মন্দির, স্বামী বিবেকানন্দ আবাস, যেখানে তিনি থাকতেন বিবেকানন্দ। সুন্দর সুন্দরভাবে ফুল এত সুন্দরভাবে সাজানো, না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর। তাই সকলকে বলবো, যদি কেউ দক্ষিণেশ্বর হয়ে বেলুড় মঠে বেড়াতে যান, তাহলে সময়টা একটু ভালো করে বুঝে নেবেন। কারণ সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত সকালবেলা মন্দির খোলা থাকে এবং গেট খোলা থাকে বেলুড় মঠে। তা না হলে পড়ে গেলে আর যেতে পারবেন না। এরপরে আমরা ঘুরে চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরে। এখানে পুরো জায়গাটা ঘুরে ভেতরে মন্দিরে ঠাকুর দেখে, কারণ ভেতরে তো এখানে ক্যামেরা এলাও নেই, তাই আমরা ভেতরটা দেখাতে পারলাম না।